গুড মর্নিং এভরিওয়ান। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের বায়োলজির এমসিকিউর সঙ্গে সঙ্গে আমি তোমাদের জন্য যে কেমিস্ট্রির এমসিকিউ সেই পার্টটা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। কেমিস্ট্রির মধ্যে আজকে আমরা যে মেইন টপিকটা হবে সেটা হলো পি ব্লক এলিমেন্টস। তো পি ব্লক এলিমেন্টস সম্পর্কে আমরা এমসিকিউ ডিসকাস করবো আজকে এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আজকের প্রথম কোয়েশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন গ্রুপ 17। এখানে তোমরা দেখবে যে গ্রুপ এলিমেন্টগুলি যেগুলি আছে যার মধ্যে গ্রুপ 17 একটা, গ্রুপ 17-এর মধ্যে বলা হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা। এখানে অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, ফ্লোরিন। এখানে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন সেটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন গ্রুপ 17 হবে না, কারণ সেটা গ্রুপ 17-এর মধ্যে যেটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ সেটা হলো তোমাদের ফ্লোরিন, অপশন বি। এখন আমরা দ্বিতীয় কোশ্চেন দিকে যাব। এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য হাইয়েস্ট আয়োনাইজেশন এনথালপি ইন গ্রুপ 15। এখানে গ্রুপ 15-এর মধ্যে কার হাইয়েস্ট আয়োনাইজেশন এনথালপি আছে, যেটা সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ, নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন দিকে যাই। এখানে দেখবে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অক্সাইডস ইজ এমফোটেরিক। এখানে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, Al2O3, Na2O, এখানে চারটা অপশন আছে। এখানে বলা হচ্ছে যে কোনটার অক্সাইড এটা এমফোটেরিক হবে, তাহলে সেটা সঠিক উত্তরটা হবে Al2O3, অপশন সি। এখন আমরা নেক্সট কোশ্চেন দিকে যাব, 4 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং নোবেল গ্যাসেস। এখানে বলা হচ্ছে কি নোবেল গ্যাসেসের ক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট। এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে বলা হচ্ছে নোবেল গ্যাসেস হ্যাভ লো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড বলা হচ্ছে নোবেল গ্যাসেস আর হাইলি রিয়েক্টিভ, থার্ডে বলা হচ্ছে নোবেল গ্যাসেস হ্যাভ কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স শেল, মিনস এখানে ফিল্ড ভ্যালেন্স শেলের কথা বলা হচ্ছে। নেক্সট হলো নোবেল গ্যাসেস ইজিলি ফর্ম ডায়াটমিক মলিকিউলস। এখানে চারটা অপশনের মধ্যে প্রথমটাতে বলছে কি লো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। হাইলি রিয়েক্টিভ, সেটাও ভুল, নোবেল গ্যাস কখনো রিয়েক্টিভ হতে পারে না হাইলি, ঠিক আছে। নেক্সট হলো নোবেল গ্যাস হ্যাভ কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স শেল, এটা সত্যি, নোবেল গ্যাস হ্যাভ কমপ্লিটলি ফিল্ড ভ্যালেন্স শেল থাকে কমপ্লিটলি ফিল্ডভাবে, এটা সত্যি এটা, তাহলে অপশন সি হবে তোমাদের কারেক্ট আনসার। অপশন ডিতে বলা হচ্ছে নোবেল গ্যাস ইজিলি ফর্ম ডায়াটমিক মলিকিউলস, এটাও ভুল, নোবেল গ্যাস ইজিলি ফর্ম করতে পারে না। এখন আমরা নেক্সট কোশ্চেন দিকে এগোচ্ছি, সেটাতে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস হ্যাজ এ টেট্রাহেড্রাল জিওমেট্রি। এখানে কোনটার মধ্যে টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখা যায়, NH3, CH4, H2O, SO2। এখানে যেটা সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, CH4 এর মধ্যে টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, এটাতে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট এলোট্রপস অফ ফসফরাস। এখানে ফসফরাস এলোট্রপসের মধ্যে কোন বক্তব্যটা এই চারটা অপশনের মধ্যে সঠিক। অপশন এতে কি বলা হচ্ছে যে হোয়াইট ফসফরাসের সম্পর্কে বলছে, যেটা বলছে কি স্টেবল এট রুম টেম্পারেচার। হোয়াইট ফসফরাস রুম টেম্পারেচারের মধ্যে আনস্টেবল থাকে, ঠিক আছে, তাহলে অপশন এটা অবভিয়াসলি ভুল। নেক্সট হবে রেড ফসফরাস ইজ হাইলি রিয়েক্টিভ, রেড ফসফরাস ইজ হাইলি রিয়েক্টিভ হতে পারে না। নেক্সট হলো হোয়াইট ফসফরাস এক্সিস্ট এজ এ পাকার্ড স্ট্রাকচার, এটাও ভুল। তাহলে অপশন ডিটা দেখে নিয়ে ব্ল্যাক ফসফরাস হ্যাজ এ মেটালিক লাস্টার, তাহলে সেটা সঠিক উত্তরটা হবে অপশন ডি এবং এটা কারেক্ট। দ্য মোস্ট কমন অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইন ইটস কম্পাউন্ডস ইজ। এখানে বলা হচ্ছে যে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটটা মোস্ট কমন দেখা যায় তার কম্পাউন্ডের মধ্যে কত, সঠিক উত্তরটা হবে অপশন ডি +5। এই কোশ্চেনে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস এক্সিবিটস দ্য ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কোন এলিমেন্টের মধ্যে আছে। অপশন আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। সঠিক উত্তরটা হবে কার্বন। কার্বনের মধ্যে এক্সিবিট দ্য ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস দ্য সেন্ট্রাল অ্যাটম হ্যাজ এন ইনকমপ্লিট অক্টেট। এখানে আমরা নতুন একটা টার্ম পেয়েছি, ইনকমপ্লিট অক্টেট। অপশনগুলি দেখে নিই। প্রথম হলো SO2, NF3, BCl3, H2O, যেটা সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি, BCl3। এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ইজ ফর্মড হোয়েন ফসফরাস পেন্টাক্লোরাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার। ফসফরাস পেন্টাক্লোরাইড জলের সঙ্গে রিঅ্যাকশন করে কোন অ্যাসিডটা তৈরি করে। এখানে অপশন আছে H3PO4, H3PO3, HCl, H2PO4, যেটা সঠিক উত্তরটা হবে অপশন বি, H3PO3।